জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা প্রত্যেকটি বার ব্রত উপবাস এবং স্বাস্থ্যসম্মত আলোচনাগুলি আপনাদেরকে প্রদান করি, অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে, যা আমাদের প্রাত্যহিক জীবন এবং আধ্যাত্মিক জীবনের সাধনের পক্ষে বিশেষ কল্যাণকারী বা হিতকারী হতে পারে। অবশ্যই প্রত্যেকটি বস্তু নির্ণয় করে আমরা সেই বস্তুটাকে কিভাবে গ্রহণ করছি তার উপরে। আপনি সেটা আপনার প্রাত্যহিক কর্মজীবনে হোক বা বিদ্যা জীবনে হোক বা পারমার্থিক ভজন বা সাধনের জন্য হোক। আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব বা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে, আমাদের জীবনে আমরা সম্পত্তির আরোহণ করি, আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি কীভাবে আরোহণ করা যায়। শাস্ত্র কি বলছেন, হনুমানজি কি বলছেন। এই হনুমানজি হলেন সাক্ষাৎ জ্ঞানের অবতার, জ্ঞানের অগ্রগণ্য বলা হয়। ভগবান হনুমানজিকে বলা হয় জ্ঞানীন অগ্রগণ্যম সকল গুণ নিধান বানরানামধীশম রঘুপতি প্রিয় ভক্তা বাদয়াতম নমামি। সেই হনুমানজিকে আমরা প্রণাম করি। সেই হনুমানজি কি বলছেন, সেই কথাটা বলছেন কে? গোস্বামী তুলসীদাস রামচরিতমানসে। প্রথমে বলছেন আমাদের বিপত্তি কখন হয় আর সম্পত্তি লাভ কখন হয়। হনুমানের কথায় বিপত্তি হচ্ছে যে হনুমান বলছেন, কহে হনুমন্ত বিপত্তি প্রভু সই জব তব সুমিরন ভজন না হই। যখন যখন আমাদের ভজন হয় না, যখন যখন আমাদের ভগবানের সুমিরন হয় না, সেই সময়টাকেই বলা হয় বিপত্তি। আর আমরা কিন্তু ভাবি আমাদের বিপত্তি হলো কি, যখন আমাদের হাতে অর্থ থাকে না, আমাদের সামনে কেউ থাকে না। কারণ বিপত্তির সময় আমরা আসল মালিককে ডাকি। যখন সব চ্যানেল ফেল হয়ে যায়, যখন সব রিসোর্স ফেল হয়ে যায়, তখন একমাত্র রিসোর্স মনে পড়ে কে? না, সেই ভগবান সচ্চিদানন্দকে ডাকার কথা। আর সেটি হচ্ছে আমাদের জীবনের অপার সম্পদ। সুদামার কথা আপনার উদাহরণ আমি দিতেই পারি। সুদামা যার বাড়িতে অন্ন চড়তো না দিনের পর দিন, তিনি কেমন প্রাপ্ত করলেন? তিনি প্রাপ্ত করলেন দ্বারকাপুরীর মতো একটি গৃহ, দ্বারকা নগরীর মতো একটি গৃহ। তো ভগবানের করুণায় কি না হয়, আমরা এই যে সুখ এবং দুঃখ ভোগ করি, তা প্রধানত আমাদের কর্মের ফল। সুখের সময় আমাদের আনন্দ হয়, আমাদের শ্রীবৃদ্ধি, আমাদের অর্থ আসে, আমাদের কর্ম বিস্তার হয়। আবার দুঃখের সময় আমাদের এইগুলি ত্যাগ করে। সুতরাং এটা চক্রের মতো, যেমন দিনের পরে রাত, আবার রাতের পরে দিন, সেরকম সুখ এবং দুঃখ ক্রমবর্ধমান চলতে থাকে। কিন্তু এই যে চক্র, এই চক্রকে ভেদ করতে পারে একমাত্র ভগবত ভজন। এর দ্বারা আমরা নিরন্তর অর্থাৎ চিরস্থায়ী সম্পত্তি প্রাপ্ত করতে পারি। এই ইহলোকে অর্থাৎ এই যে বেঁচে আছি আমরা, ইহলোকে অনেক সম্পত্তি আরোহণ করতে পারি এবং পরলোকে ভগবত পদ, যার মতো আর সম্পদ হয় না। যে ভগবান প্রাপ্তি করলে সমস্ত জগতের মায়া দ্বারা আবৃত যে সমস্ত সম্পত্তি তা ত্যাগ করতে ইচ্ছা যায়, সেই সম্পত্তি ত্যাগ করতে আমরা করে দিই, কোনো কারণ ছাড়াই, কোনো ভাবনা চিন্তা ছাড়াই। সেই ভগবানের নাম, সেই ভগবানের ধ্যানই একমাত্র আমাদের পরম সম্পত্তি। আমরা সেই সম্পত্তি আরোহণ করার জন্য অগ্রসর হই। নিশ্চয়ই আমাদের জীবন অনেক কল্যাণকর হবে। আবার পরের ভিডিওটি দেখা হবে। নিশ্চয়ই আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।